ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে আবার একটি রাজ্য সরকারি কর্মচারীদের দুর্দান্ত খবর, আর এক পয়সাও কাটা হবে না। সরকারি কর্মচারীদের জন্য নিয়ম বড় বদল জারি হলো, বিজ্ঞপ্তি, নতুন নিয়ম জারি করা হলো। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে এর আগে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একের পর এক সুখবর। চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের এক দফায় কিন্তু 4% হারে ডিএ বৃদ্ধি পেয়ে বর্তমানে 50% হয়ে গিয়েছে ডিএ। আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা, পরে কিন্তু তা বাড়ানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে, ওইদিকে রিপোর্ট অনুযায়ী খবর শীঘ্রই অষ্টম বেতন কমিশন আসতে চলেছে। ইতিমধ্যেই প্রস্তাব পেশ করা হয়েছে। এসবের মাঝেই কিন্তু এবার ফের সুখবর। এতদিন গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ কিন্তু সরকারি কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা হতো, তবে এবার সেই নিয়ম বদল আনা হয়। জানানো হয়েছে যে এবার থেকে আর সেই অর্থ কাটা হবে না, তবে শুধুমাত্র 2013 সালের 1 সেপ্টেম্বর পরে যে কর্মীরা সরকারি কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন তাদেরই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। তাদের বেতন থেকে আর গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কাটা হবে না বলেও কিন্তু জানানো হয়েছে। 21শে জুন ইপিএফের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে অবগত করা হয়েছে। এই ঘোষণার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে আরও বেশি টাকা ঢুকবে। এবার থেকে বেতন বাবদ অতিরিক্ত টাকা আসবে এই সরকারি কর্মচারীদের হাতে। প্রসঙ্গত, 1982 সালে জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম চালু করা হয়। এর মারফত কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর মৃত্যুর পরিবারকে ইন্স্যুরেন্সের কভার অথবা সরকারি কর্মীর অবসরের পর এককালীন মোটা অঙ্কের টাকা প্রদান করা হতো। তার বিনিময়ে মাসে মাসে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হতো। তবে এবার ইপিএফের তরফে জানানো হয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ 2013 সালে 1 সেপ্টেম্বর পরে কাজে যোগ দেওয়া সরকারি কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা হতো, তা আর কিন্তু নেওয়া হবে না। পাশাপাশি আরও জানানো হয়েছে, বিগত প্রায় 11 বছর ধরে কিন্তু এই বাবদ সরকারি কর্মচারীদের বেতন থেকে যে টাকা কাটা হয়েছে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি তাহলে কি এবার এই সকল সরকারি কর্মচারীদের ইন হ্যান্ড স্যালারি বাড়তে পারে? কারণ যে টাকা গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য কাটা হতো সেই টাকা এখন আর নেওয়া হবে না, অর্থাৎ তা সরকারি সংশ্লিষ্ট সরকারি কর্মীর পকেটে ঢুকবে। তবে জানিয়ে রাখি, গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ সরকারি কর্মচারীদের খুব বেশি বেতন কাটা হতো না, তাই ইন হ্যান্ড স্যালারি উল্লেখযোগ্যভাবে বাড়বে না। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।